রবি ঠাকুরের গদ্য কাহিনীর নায়িকারা এলেন এক মঞ্চে। তাদের একত্রে আনার মালা গাঁথলেন সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। রবীন্দ্র গানে ডক্টর বনানী দে। 19 শতকে নারীর অধিকার যখন অনেকটাই অকল্পনীয়, তখন রবীন্দ্রনাথ নারীকে তুলে এনেছেন তার লেখনীর কেন্দ্রীয় চরিত্রে। সমাজের আবর্তে থেকেও তার নারীরা ব্যবস্থার বিরুদ্ধে সরব হয়েছেন, গলা তুলেছেন। নারীকে তিনি উপস্থাপন করেছেন স্বাধীন চেতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সম্পন্ন ও সাহসী হিসাবে। বলা যেতে পারে রবীন্দ্রনাথের গল্পে নারী মুক্তির দরজা খুলেছেন। রবি ঠাকুরের সৃষ্টিশীলতার এক বিশেষ অনুভব অবশ্যই গুরুদেবের গদ্য কাহিনীর নায়িকারা। তারা যেন অনেকেই একটি বিশিষ্ট ধারণার পরিণতি। তারা প্রায় সততই প্রজ্ঞা পারমিতার কন্যা, আর সেই মহৎ চরিত্র স্বয়ং প্রায়শই কাহিনীতে উপস্থিত। এই নায়িকারা এথেনা মিনার্ভার মতোই আধুনিক, পথ প্রদর্শন করেন এবং মুক্তির প্রতীক। রবি ঠাকুরের 5 উপন্যাসের 5 নায়িকা, যেমন 4 অধ্যায়ের এলা, চতুরঙ্গের দামিনী, গোড়া সুচরিতা, ঘরে বাইরে বিমলা, শেষের কবিতার লাবণ্যর সান্নিধ্য লাভ করলাম একই মঞ্চে। রবি ঠাকুরের রচনার পাঠ, কবিতায় আর গানে অনুভব করা গেল এই সকল চরিত্রের সুধর্মা, সুনীতি, সুচিন্তা, সুচেতনা এবং সুরুচিরু। এই অনন্য প্রিয়তমাস্যদের আমরা পুনরায় আবিষ্কার করলাম এক অস্থির সময়ের প্রেক্ষিতে, তাদের সান্নিধ্যে। রবি ঠাকুরের গানে ও পাঠে এক সন্ধ্যায়, যা দর্শকদের কাছে হয়ে উঠেছিল শ্রুতি মধুর সন্ধ্যা। অনুষ্ঠানটা করে তো অসম্ভব ভালো লাগলো, তার কারণ যেভাবে ভাবা হয়েছিল চরিত্রগুলোকে নির্বাচন করে করে এবং অংশগুলো চয়ন করে করে বিশেষ বিশেষ অংশগুলোকে তার সাথে রবীন্দ্রনাথের গান দিয়ে যেভাবে করা হয়েছিল, সেইটার একটা সার্থক রূপায়ণ হলো আজকে মঞ্চে বলে আমি মনে করছি। কারণ যেভাবে প্রত্যেকটি পাঠের সঙ্গে গান একেবারে ঘনীভূত হয়ে যেন সঠিক নির্বাচিত গানটি ঠিক সময়, যেন ওটা ছাড়া আর কোনো গান হয় না, এইভাবেই একটা গোটাটা তৈরি হয়েছে। এইটার উপস্থাপনাটা তো আমার মনে হয়েছে আজকে মানে পরিপূর্ণ সার্থকতা। আজকে এই যে অনুষ্ঠান ফ্রিডম ফর এভারের উপস্থাপিত প্রিয়তমাস্য, এই যে রবীন্দ্রনাথের বেশ কিছু নির্বাচিত নারী চরিত্র নিয়ে তাদের রূপান্তরের যে বিবর্তন, আমাদের আজকের আলেখ্য নির্যাস, তাতে আমি পাঠ করলাম এবং রবীন্দ্রনাথের গান করলেন বনানী দে, গীতা ঘটকের একজন সুযোগ্য ছাত্রী এবং নিজে অত্যন্ত গুণী একজন শিল্পী। এবং আমার মনে হয় যে আজকের অনুষ্ঠানে যেসব নায়িকাদের কথা আমরা বললাম, চতুরঙ্গের দামিনী, শেষের কবিতা লাবণ্য, ঘরে বাইরের বিমলা, 4 অধ্যায়ের এলা, গোড়া সুচরিতা, এদের যে একটা অলঙ্ঘ সূত্রে এরা প্রত্যেকে বাঁধা আছে, সেই বাঁধা পড়ার ইতিহাসটি নির্মাণ যিনি করেছেন তার নাম বিপ্লব, বৈতনিকের বিপ্লব। তো এরা সবাই মিলে যে অনুষ্ঠানটি উপস্থাপিত করলো এবং আমাকে তাতে অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানানো হয়েছিল, আমি অত্যন্ত খুশি। ফেরো রিপোর্ট, চ্যানেল 10। আমি আছি। এলা বললে, অখিল যা তুই মিথ্যে ভয় করিস নে।